আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আবারও নতুন একটা অ্যাকাউন্ট নিয়েছি। এনার অ্যাকাউন্টে প্রায় লস আছে $800 মতো। $100 ডিপোজিট করে দিয়েছে। আমরা এই $100 থেকে কম্পাউন্ডিং করে $800 লস রিকভার করে দিব। পাশাপাশি আপনাদেরও বলে রাখি, যারা কোয়াটেক্সে এতদিনে ট্রেড করে লস করে ফেলছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তারা চাইলে আমার কাছে লস রিকভার করে নিতে পারবেন। তো লস রিকভার কিভাবে করা হয়, এ টু জেড বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করেন, আমি আপনাদের বলে দেবো। খুবই ইজি একটা বিষয়। জাস্ট আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে মিনিমামটা ডিপোজিট করে দেবেন, আমি ট্রেড করে লস রিকভার করে দেবো। এছাড়াও আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করলে আপনারা কিন্তু আমাদের সিগন্যাল গ্রুপে সিগন্যালও নিয়ে ট্রেড করতে পারবেন এবং আমাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কি পরিমাণ প্রফিট করতেছে এর রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, যারা নতুন আছেন দেখে নেবেন। এছাড়াও চাইলে আমাদের কোর্সে আপনি জয়েন করতে পারবেন। ওকে ফাইন। তো এখন আমরা এখানে ট্রেড করব, আমরা কম্পাউন্ডিং ট্রেড করব। তাই আমরা সবসময় যে শিওর শর্ট পজিশনগুলো আছে, যেগুলো 100% একুরেসিতে উইন দেয়, সেই পজিশনগুলোতেই ট্রেড করব। ঠিক আছে। তো $100 ডিপোজিট করে দিয়েছে, $800 লস আছে। তো আমরা $100 থেকে $800 প্রফিট করে দেওয়ার জন্য যতটা ট্রেড করা দরকার কম্পাউন্ডিং আমি করব। ওকে, একটা সাপোর্ট লেভেল মার্কেট ব্রেক করে ফেলছে, দ্যাটস এখানে কন্টিনিউর জন্য ট্রেড নিব। ঠিক আছে, যে যখন মার্কেট একটা লেভেল ব্রেক করে ফেলে তখন কিন্তু মার্কেট ওই দিকেই কন্টিনিউ করে। ঠিক আছে, রাইট নাও এটা একটা স্ট্রং সাপোর্ট ছিল, ব্রেক করে ফেলছে, দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু এখানে কন্টিনিউ করবে। এবং প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল। সেক্ষেত্রে মার্কেট কিন্তু এখানে কন্টিনিউ করার চান্স সবচেয়ে বেশি এবং আমরা এখান থেকে লর অপশনের ট্রেড নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি রাইট নাও মার্কেট উপরে যাওয়ার ট্রাই করতেছে, বাট যেহেতু এখানে মার্কেট লাস্ট মোমেন্টে খুব ফোর্সলি মার্কেট এই লেভেলটা ব্রেক করছে, দ্যাটস ওয়াই এখানে একটা শুটিং স্টার টাইপ রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা শেষ পর্যন্ত দেখি, এখনো প্রায় 20 সেকেন্ডের মতো বাকি আছে। ওকে ফাইন। তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ট্রাই করতেছে এটাকে ব্রেক করে উপরে যাওয়ার জন্য, বাট যেহেতু এটা স্ট্রং লেভেলকে ব্রেক করছে সেক্ষেত্রে এটা নিচেই যাবে। এখন পর্যন্ত দেখেন চলে আসছে যে শেষ মুহূর্তে। ওকে দেখেন, এই জিনিসগুলো আসলে একজন ট্রেডারকে খুবই মানসিকভাবে প্যারা দেয়। ঠিক আছে, যে দেখেন শেষ মুহূর্তে কিন্তু চলে আসছে, আমি যেভাবেই বলেছি ঠিক সেভাবেই কিন্তু চলে আসছে। বাট অনেকে কি করে, এরকম হলে একদম ঘাবড়ে যায়। কিন্তু একজন ট্রেডারের অলওয়েজ সাইকোলজি হওয়া লাগবে এরকম। আপনি লজিক্যাল ট্রেড নিছেন যে এরকমটা হলে এমনটা হওয়ার কথা বা এমনটা হবে, সো ওইটা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আপনার লাস্ট 2-1 সেকেন্ডে মানে যাওয়ার পরে হলেও আপনাকে মার্কেট সেই মুভমেন্টে বা সেই ডিরেকশনে রেজাল্ট দিবেই দিবে, যদি আপনি সঠিকটা জানেন তো। ঠিক আছে, যেমনটা আমরা এখানে দেখলাম। ওকে ফাইন। এগুলো দেখতে দেখতে আমার অভ্যস্ত হয়ে গেছে, এগুলোতে আসলে আমার কোনো কিছু ফার্ক পড়ে না। আচ্ছা যাই হোক, আমরা এখানে যদি দেখি, আচ্ছা ব্যালেন্সটা আগে বাড়াই নি। $193 আছে, 193। ওকে ফাইন। তো এখানে দেখতে পাচ্ছি বায়াসটা ট্রাই করতেছে উপরে যাওয়ার জন্য এবং এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল রাইট নাও। শেষ মুহূর্তে দেখেন কত বড় স্ট্রং নিয়ে গেছে। ওকে ফাইন। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই আমি এখান থেকে কিন্তু হাই অপশনের ট্রেড নিয়েছি। বিকজ লাস্ট মোমেন্টে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে লাস্ট মোমেন্টে কিন্তু ক্যান্ডেলটা একদম বুম বুম করে উপরের দিকে চলে গেছে। তো এটাকে বলে বুলিশ ফোর্স। ঠিক আছে, এটাকে বলে কি বুলিশ ফোর্স। তো এখানে এরকম বুলিশ ফোর্স দেখে কিন্তু আমি এখানে হায়ার অপশন ট্রেড নিয়েছি, কারণ লাস্ট মোমেন্টে ক্যান্ডেল নিজেই আমাকে বলে দিল যে আমরা এখন বায়ার্সরা খুবই অ্যাক্টিভ, খুবই পাওয়ারফুল, আমরা উপরে যেতে আগ্রহী। সিম্পল। ঠিক আছে, এভাবেই আসলে ট্রেড নিতে হয়। তো এখন এখানে আপনাকে যে সেলার্সটা নিচে আসতেছে, সেলার্সটা আপনাকে ভয় দেখাচ্ছে। মার্কেটের কাজই হচ্ছে এটা, বায়ার্স একটা বলবে, সেলার্স একটা বলবে, কিন্তু আপনাকে যেতে হবে লজিক্যালি। আমরা এখানে লজিক্যালি যাচ্ছি কোথায়? বুলিশের সাথে। সেলার্স তো থাকবে, কারণ মার্কেটে তো দুইটা দলই বিদ্যমান, বায়ার্স অ্যান্ড সেলার্স, তাই না? বায়ার্সরা উপর যেতে চাইবে এবং সেলার্সরা নিচে চাইতে চাইবে। ঠিক আছে, এইভাবেই আপ ডাউন করে আপনার কিন্তু ট্রেডের রেজাল্ট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই ক্যান্ডেলটা যে ছোট হচ্ছে, এই আমরা ট্রেডটা কিন্তু উইন করছি। ওকে ফাইন, আমাদের মার্কেট উপরে ক্লোজ গ্রিন হয়েছে। তো এখানে যাই হোক রেজাল্টটা দেখ, পাশাপাশি একটা জিনিস বলি আপনাদের, মানে সাইকোলজিটা কি। এই ক্যান্ডেলটা যে ছোট্ট একটা ক্যান্ডেল হইলো, কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলটা স্ট্রং ছিল, তাই না? ওকে, আমরা রেজাল্ট পেয়ে গেছি। প্রিভিয়াস ক্যান্ডেলটা স্ট্রং ছিল, তার মানে বায়াসটা স্ট্রং। কিন্তু এই ক্যান্ডেলটা ছোট হইলো। এই ক্যান্ডেলটা কেন ছোট হইলো? তার মানে এই ক্যান্ডেলটা চাচ্ছিল উপরে যাইতে, কিন্তু এখানে যে সেলার্স আছে তারা বুঝাচ্ছে যে এখানে আমরাও কিন্তু অনেক শক্তি নিয়ে অপেক্ষা করতেছি। কেন শক্তি নিয়ে অপেক্ষা করতেছে? আমরা জানি একটা ক্যান্ডেলের হাই পয়েন্ট হচ্ছে স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট জোন। এই ক্যান্ডেলটা দেখেন এই পয়েন্টের থেকে আপনার, আমি যদি মার্ক করে দেখাই, ওকে, এই যে সেলার্স এন্ট্রি পয়েন্টটা আছে,
এই যে সেলার্স এন্ট্রি পয়েন্টটা আছে, ঠিক আছে, এই পয়েন্টটাকে কিন্তু এই ক্যান্ডেলের বডিটা ব্রেক করতে পারেনি, এইখান থেকেই রিজেকশন নিয়েছে। তার মানে এই ক্যান্ডেলে তো আমাদের বলে দিচ্ছে যে নেক্সট ক্যান্ডেল কি রেড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, দেখেন রেডি আছে। আবার এখানে দেখেন এই ক্যান্ডেলটা উইক আসছে, মানে সেলার্স উইক বায়ার্স স্ট্রং, বায়ার্স উইক সেলার্স স্ট্রং, কারণ মার্কেটে তো দুটো দলই বিদ্যমান, তাই না? ওকে ফাইন, আমরা অলমোস্ট কিন্তু $372 করেছি আমি, $372। ওকে, আমরা কিছুক্ষণ ধরে এই মার্কেটে অপেক্ষা করতেছি একটা পারফেক্ট পজিশনের জন্য। যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করতেছি, তাই আমি সময় নিয়ে নিয়ে একদম শিওর শর্ট পজিশনগুলোতে ট্রেড করার ট্রাই করতেছি। এখানে দেখেন স্ট্রং সেলার্স এন্ট্রি, তো আমরা এখানে এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা সেলার্সের সাথেই যাব। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে লোয়ার অপশন সাথেই যাব, বিকজ এটা স্ট্রং সেলার্স এন্ট্রি দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এন্ট্রি পয়েন্ট পারফেক্ট পজিশনে আছে, এবং ওভারঅল যদি দেখি এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে, মেজর ট্রেন্ড ডাউন এবং মাইনর ট্রেন্ডও ডাউন স্টার্ট হয়েছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা লোয়ার অপশনের ট্রেড নিয়েছি। ওকে, বায়ার্সরা ট্রাই করতেছে এটা রিজেকশন নেওয়ার জন্য, বাট এটা যেহেতু ডাউন ট্রেন্ড, এই ক্যান্ডেল মাস্ট রেড হবে এবং আমার এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজ দিবে, ঠিক আছে। বায়ার্সরা ট্রাই করবে, কারণ সবাই যে শুরুতে একটা জিনিস বলছিলাম না, যে মার্কেটে তো দুইটা দলই বিদ্যমান থাকে, একটা হচ্ছে বায়ার্স, একটা হচ্ছে সেলার্স। তো এমনটা তো না যে সবসময় সেলার্স নিচের দিকে যাবে এবং বায়ার্স উপরের দিকে যাবে, তাহলে তো যে যেদিকে যাবে যেতেই থাকবে, ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে এই রিজেকশন ব্যাপারটা তখন থাকতোই না। আমরা দেখতে পারি যে রেড ক্যান্ডেল যখন নিচের দিকে যায় আবার উপরের দিকে চাপ দেয়, সেই চাপটা কিন্তু বায়ার্স দেয়। যদি বায়ার্স না থাকতো তাহলে দেখবেন নিচের দিকে নামতেই থাকবে নামতেই থাকবে, দেখেন লাস্ট মোমেন্টে এখানে কিন্তু রেডি হইলো। তো এইভাবেই আসলে মার্কেট চলাফেরা করে। তো অলমোস্ট আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স দাঁড়াবে, একটু পরে রেজাল্ট দিবে। ওকে, ওকে ফাইন, প্রায় $703 মতো আছে, তো $800 মতো লস আছে এখানে। তো আমরা যদি এখানে $200 ট্রেড নেই, ওকে ফাইন, তাহলে কিন্তু আমার লসটা রিকভার হয়ে যায়। আচ্ছা, আমরা এখান থেকে ট্রেড নিব। তো এখানে দেখেন এই ক্যান্ডেলটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা যেরকম, যে আপনার শুরুর দিকে গ্রিনের দিকে গিয়েছিল এবং শেষে এসে রেড হয়েছে, এখানেও কিন্তু এমন জিনিসটাই আমি লক্ষ্য করতেছিলাম জন্য আমরা কিন্তু একদম এই পয়েন্ট থেকে তো সেলার্সটা বেশি পাওয়ারফুল ছিল, দ্যাটস আমরা ওইখানে মার্কেটকে পেয়েছি, আমরা এখান থেকে লোয়ার অপশনের ট্রেড নিয়েছি। সেক্ষেত্রে এগুলো হচ্ছে একটা করে জোন, সেলার্স এন্ট্রি পয়েন্ট বা সেলার্স জোন বলি আমরা, এগুলো মার্কেট কিন্তু সহজে ব্রেক করতে পারে না। এই ক্যান্ডেলটা যদি গ্রিনও হয়, নেক্সট ক্যান্ডেল কিন্তু এর নিচেই থাকবে এবং আমার এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজ দিলেই আমরা কিন্তু প্রফিট করব, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটা করে সিক্রেট স্ট্র্যাটেজি, এগুলো আমাদের কোর্সে এনরোল করা আছে, যারা আর কি ইনক্লুড করা আছে, যারা আর কি কোর্সে এনরোল করবে তারা এই বিষয়গুলো জানবে, এবং আমার কাছ থেকে শিখে বাংলাদেশের অনেক ট্রেডাররা এখন দেখা যাচ্ছে ট্রেড করে। আপনারা অনেকেই চিনেন হয়তো, এখন তারা আমার পরিচয় দিবে না, বাট আমি 2019 সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিই। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আমরা লস রিকভার করেছি, $800 প্লাস আছে ব্যালেন্স। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, আমি 2019 সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিই ট্রেডিং নিয়ে। আর আপনারা তথাকথিত যাদের চিনেন, আমি বলতেছি না যে তারা ভালো না, যাদের চিনেন তারা কিন্তু দেখা যাচ্ছে কারো ইউটিউবে আসার বয়স হবে 1 বছর, মানে ভিডিও দেখলে বুঝতে পারবেন লাস্ট কবে ভিডিও আপলোড দিয়েছে, সর্বোচ্চ 1 বছর 1.5 বছর এরকমটা হতে পারে, তবে আমি মনে করি 1 বছরের উপরে কেউ নেই। সেখানে আমি 2019 সাল থেকে ভিডিও আপলোড করি ট্রেডিং নিয়ে, এবং আমরা কোর্সও করিয়ে থাকি। তো আমার কাছে অনেকেই কোর্স করে, তারা এখন নিজেরাই ট্রেডার। যাই হোক, তো আজকের মতো এতটুকুই থাকলো। আপনাদের যাদের লস আছে আমার সাথে যোগাযোগ করেন, আমরা এই ফ্যাসিলিটিসটা আপনাদের দিচ্ছি। ইনশাল্লাহ যার যত লস আছে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করেন, আমি রিকভার করে দিব। পাশাপাশি আপনারা ট্রেডিং শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন, অথবা আমাদের সিগন্যাল গ্রুপেও যদি জয়েন হয়ে সিগন্যাল নিতে চান সেক্ষেত্রেও আমাকে টেলিগ্রামে নক করেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।